আচ্ছা, আগের লেকচারে আমরা সিনথেটিক রাবার পড়েছিলাম। সিনথেটিক রাবারের একটা উদাহরণ পড়েছিলাম, সেটা হচ্ছে নিওপ্রিন রাবার। ঠিক আছে, সিনথেটিক রাবারের আরও উদাহরণ আছে। তো তার মধ্যে আমরা বুনা এস এবং বুনা এন এই দুটো রাবার নিয়ে কথা বলবো। ঠিক আছে, এবার প্রথমে আসি বুনা এস। বুনা এস কথাটার অর্থ মানে এই কথাটা একটা মানে সাংকেতিক একটা মানে একটা পলিমারের সাংকেতিক নাম এটা একটা। তো বুনা এস এর মধ্যে এই বিইউ কথাটা এসছে টোটাল বুনা এস এর এই বুনা শব্দের বিইউ শব্দ এইটুকু এসছে বিউটাডাইন থেকে। বিউটাডাইন, বিউটাডাইনের এই বিইউ নেওয়া হয়েছে। ঠিক আছে, এবং এই এন এ এন এ অর্থাৎ সোডিয়াম থেকে নেওয়া হয়েছে। এই সোডিয়াম থেকে নেওয়া হয়েছে সোডিয়াম থেকে নেওয়া হয়েছে এনএ। এই বিউটাডাইন থেকে নেওয়া হয়েছে বিইউ, এবং এই এনএটা নেওয়া হয়েছে সোডিয়াম থেকে অর্থাৎ এনএ থেকে। ঠিক আছে, এবং এস এই যে এসটুকু নেওয়া হয়েছে স্টাইরিন থেকে। এস নেওয়া হয়েছে স্টাইরিন থেকে। ঠিক আছে, তাহলে আমরা বুঝতেই পারছি যে এইখানে স্টাইরিন এবং বিউটাডাইনের এটা একটা পলিমার। আচ্ছা, এইটাকে এটা একটা মানে তাহলে আমরা যদি বলি পুরোটা যে বুনা এস হলো স্টাইরিন ও বিউটাডাইনের মানে সহপলিমার বা কোপলিমার। এর আর একটা নাম আছে, সেটা হচ্ছে আর একটা নাম হলো এস বি আর, অর্থাৎ স্টাইরিন বিউটাডাইন রাবার। স্টাইরিন বিউটাডাইন রাবার। ঠিক আছে, স্টাইরিন বিউটাডাইন রাবার। আচ্ছা, এইটা উপযুক্ত প্রারম্ভকের উপস্থিতিতে, যেমন তোমার হচ্ছে K2S2O8, এই প্রারম্ভকের উপস্থিতিতে ওজনগতভাবে 75%, এবং মানে তোমার হচ্ছে এখানে 75% থাকবে স্টাইরিন, আর বাকি 25% থাকবে বিউটাডাইন। ঠিক আছে, ওজনগতভাবে এই পার্সেন্টেজ নিয়ে যদি আমরা পলিমারাইজেশন করি তাহলে বোনায়েস উৎপন্ন হবে, যেটা একটা মানে ইমালসেনের মতো। পলিমারাইজেশনটা হবে ইমালসেনের মতো। ঠিক আছে, ইমালসেন সম্পর্কে তোমাদের ধারণা আছে, সেটা নিয়ে আমি আর বিস্তারিত ব্যাখ্যা করলাম না। তো এটার যদি আমরা গঠনটা আলোচনা করি, যদি গঠনটা দেখি কেমন, এদের মধ্যে লিঙ্কেজটা কীরকম, তাহলে যেটা দেখা যাবে এর সংকেতটা আমরা আগে প্রথমের দিকে নিই। স্টাইরিনের সংকেত, বিউটাডাইনের সংকেতগুলো লিখে একে তারপরে আমরা আমরা পলিমারটা দেখার চেষ্টা করব। যেমন স্টাইরিনের সংকেত হচ্ছে এটা হচ্ছে স্টাইরিনের সংকেত। ঠিক আছে, প্লাস এর সঙ্গে আমরা বিউটাডাইন যোগ করব, তার মানে CH2 ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH ডবল বন্ড CH2, এইটা হচ্ছে বিউটাডাইন। আর এটার নাম হচ্ছে স্টাইরিন। ঠিক আছে, এখন এই দুটো মানে কিভাবে যুক্ত হচ্ছে না, এইটা এখানে আসবে, এটা মাঝখানে আসবে, আর এটা আবার এভাবে চলে আসবে। তো এইরকমভাবে মানে বিক্রিয়াটা হতে থাকবে, বা এরকম হতে পারে এখান থেকে এটা এলো, এইটা এই ডবল বন্ডটা ভেঙে এখানে এলো,
এখানে ডবল বন্ডটা যদি এখানে আসে তাহলে এই ডবল বন্ডটা ভেঙে এই কার্বনে অ্যাটাক করবে এবং এইটা পরের এতে আবার অ্যাটাক করবে, ঠিক আছে। পরে এই যে ডবল বন্ডটা, এই ডবল বন্ডটা আবার একটা স্টাইরিনের এই জায়গাতে এসে অ্যাটাকটা করবে, ঠিক আছে। এই জায়গাতে অ্যাটাকটা এসে করবে, ফলে এটা পরপর পরপর জুড়ে যাবে। তাহলে জুড়ে গিয়ে যেটা হবে, এটা যদি এন সংখ্যক করে বিক্রিয়া করে তাহলে যেটা হবে, টোটাল এটা সংকেতটা অঙ্কন করার চেষ্টা করি। তাহলে এটা হচ্ছে CH2, এই যেটুকু লিখবো আমরা, এটা আগে লিখবো, তারপরে এটাকে জুড়ে দেব। তাহলে CH2 সিঙ্গেল বন্ড CH, ডবল বন্ড CH, single bond CH2, single bond CH2, single bond CH, এটা ঠিক আছে। এটা n সংখ্যক এইভাবে যুক্ত হতে থাকবে। এখন আমি এখানে তাকাও যে এখানে কটা ছিল, একটা, দুটো, তিনটে, চারটা কার্বন, পাঁচটা, ছটা কার্বন টোটাল। তাহলে 1 2 3 4 5 6টা কার্বন। তো এখান থেকে স্টাইরিন যে মানে পিএইচ রিংটা যেখানে যুক্ত ছিল, এটা 1 নম্বর কার্বন যদি ধরি, 1 নম্বর 2 নম্বর কার্বন, 2 নম্বর কার্বনের পরে এই বিউটাডাইনটা যুক্ত হয়েছে। তাহলে 1 2 3 4 এইটুকু বিউটাডাইনের অংশ, আর এইটুকু হচ্ছে স্টাইরিনের অংশ, এরা পরস্পর যুক্ত হয়ে গেছে এরকমভাবে, ঠিক আছে। দিয়ে এই পলিমারটা গঠন হয়েছে। তো এইটাকে আমরা বলছি বুনা এস, ঠিক আছে। আচ্ছা, বুনা এসের ধর্ম কি হবে? বুনা এসের ধর্ম কি হবে? বুনা এস 1 নাম্বার যদি বলি, এটা হচ্ছে মানে সংঘর্ষরোধী এবং অত্যন্ত স্থিতিস্থাপক একটা মানে পলিমার। তো এটি অক্সিজেন আর ওজোন, এই যে পদার্থগুলো এদের দ্বারা কিন্তু আক্রান্ত হয় এবং বিভিন্ন যৌগ যে দ্রাবক আছে, যেমন তোমার জৈব দ্রাবকের মধ্যে বেনজিন, এই ধরনের দ্রাবকগুলো রয়েছে, এদের সংস্পর্শে যদি আসে তাহলে এটা কিন্তু ফুলে ওঠে। প্রাকৃতিক রাবারের মতো কিন্তু এটাকে আবার ভালকানাইজেশনও করা হয়, অর্থাৎ মানে আমরা যদি চাই তাহলে সালফারের সঙ্গে যুক্ত করে এটাকে ভালকানাইজড করে নিতে পারি, ভালকানাইজড রাবার করে ভালকানাইজড একটা পলিমার তৈরি করতে পারি, ঠিক আছে। তো এবার যেটা করব সেটা হচ্ছে ব্যবহার। কোন কোন কাজে ব্যবহার করা হয়? এটি মূলত গাড়ির টায়ার, 1 নাম্বার গাড়ির টায়ার, গাড়ির টায়ার হিসেবে এটাকে ব্যবহার করা হয়। তারপরে হচ্ছে জুতোর সেল, জুতোর সেল তৈরি করতে। তারপরে পাপোশ, ঠিক আছে, মেঝের কার্পেট, তারপরে বেল্ট ইত্যাদি প্রস্তুতিতে কিন্তু এটা ব্যবহার করা হয়, ঠিক আছে। আচ্ছা, এরপরে যেটা দেখব সেটা হচ্ছে বুনা এন, ঠিক আছে, বুনা এন রাবার। এরপরে আমরা বুনা এন রাবার নিয়ে কথা বলবো। তো বুনা এনটা কি, বুনা এনটা কোন কোন, এর মনোমারটা কি, মনোমারে কি কি থাকে অ্যাকচুয়ালি, এই যে আগে যেটা দেখলাম যে স্টাইরিন আছে আর বিউটাডাইন আছে, তো ওই বুনা এনে কি কি আছে, বুনা এনে এখানেও তোমার হচ্ছে বিউটাডাইন আছে, বুনা বিইউ রয়েছে, তার মানে হচ্ছে বিউটাডাইন আছে, বিউটাডাইন। বিউটাডাইন রয়েছে, ও আর একটা জিনিস রয়েছে সেটা হচ্ছে অ্যাক্রাইলোনাইট্রাইল।
বা অ্যাক্রিলোনাইট্রাইলও বলা হয় এটাকে। তো এই দুটো সংকেত আমি পরপর লিখি। বিউটাডাইনের সংকেত এর আগে লিখেছিলাম আমি H2C ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH ডবল বন্ড CH2, এটা হচ্ছে বিউটাডাইন, এটা হচ্ছে বিউটাডাইন। আর এর সঙ্গে অ্যাক্রাইলোনাইট্রাইল নিতে হবে, অর্থাৎ আমরা CH2 ডবল বন্ড CH, এখানে যদি একটা হাইড্রোজেন বেরিয়ে গিয়ে ইথিলিনের একটা হাইড্রোজেন বেরিয়ে গিয়ে যদি এখানে CN যুক্ত হয়, অর্থাৎ নাইট্রাইল গ্রুপ যদি যুক্ত হয়, ঠিক আছে, তাহলে এটাকে আমরা বলি অ্যাক্রাইলোনাইট্রাইল বা অ্যাক্রিলোনাইট্রাইল। এই দুটো যদি পরস্পর যুক্ত করা যায় এবং উপযুক্ত প্রাম্বকের উপস্থিতিতে, যেরকম হচ্ছে পারঅক্সাইড, তার মানে এখানে পারঅক্সাইড নিতে পারি আমরা। পারঅক্সাইড মানে হচ্ছে এরকম এই হাইড্রোজেন পারঅক্সাইড নিতে পারি। পারঅক্সাইডের উপস্থিতিতে যদি এরা বিক্রিয়া করে তাহলে কি করবে, ইমালশন জাতীয় একটা বুনাইন এর মিশ্রণ, অর্থাৎ একটা আমরা ইমালশনের একটা পলিমারাইজেশন বুনাইন পাবো, ঠিক আছে। তো এখান থেকে যদি যুক্ত হয়ে যায় তাহলে এর মূল গঠনটা যেটা হবে, এটা একবার লিখে দিই। এই যেটাকে বাস এর সঙ্গে যুক্ত করে দেবো, তাহলে কি হবে, CH ডবল সিঙ্গেল বন্ড CH, এখানে ডবল বন্ডটা হয়ে যাবে, এখানে সিঙ্গেল বন্ড হয়ে যাবে, এখানে সিঙ্গেল বন্ড হয়ে যাবে, আর এইটার এটা কানেক্ট হয়ে যাবে, ঠিক আছে। আর তাছাড়া আর কিছুই হবে না। তাহলে এটা হয়ে গেল। তাহলে এটা লিখলাম CH, তারপরে এটা লিখছি CH, এটা CH2, তারপরে CH ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড CH CN, ঠিক আছে। তাহলে এইটা আমরা পাবো n সংখ্যক। এটা যদি n সংখ্যক নিই আমরা, এটা যদি n সংখ্যক নিই, তাহলে আমরা এই পলিমারটা পাচ্ছি। এই পলিমারটার নাম হচ্ছে বুনা n, ঠিক আছে। আচ্ছা, এই বুনা n আমরা যদি এর ধর্মটা দেখি, বুনা n, এই বুনা n এর ধর্মটা যদি আমরা লক্ষ্য করি তাহলে যেটা দেখতে পাবো, 1 নাম্বার, এটা হচ্ছে তাপরোধী একটি পদার্থ, ঠিক আছে। এছাড়াও এটি যেমন তোমার হচ্ছে দ্বিতীয় নাম্বার তাপরোধী পদার্থ, দ্বিতীয় নাম্বার হচ্ছে তেল বা জৈব দ্রাবকে, এটা জৈব দ্রাবকের উপস্থিতিতে এটা ফুলে ওঠে না, ঠিক আছে। জৈব দ্রাবকের উপস্থিতিতে এটা কিন্তু ফুলে ওঠে না। তার মানে এটা তেলের উপস্থিতি হলে এর কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। এর ব্যবহারটা কি হবে, এর ব্যবহারটা যেটা হবে সেটা হচ্ছে এটাকে গ্যাসকেট, তারপরে তৈলবাহী পাইপ, যেহেতু তেলের উপস্থিতিতে এটা ফুলে উঠছে না, তাই এটা তেল মানে তেল বয়ে নিয়ে যাওয়ার জন্য যে পাইপটা দরকার হয় আর কি, এটাতে নিয়ে যাওয়া যাবে, অসুবিধা নেই। তাহলে এটাকে তৈলবাহী পাইপ, তারপরে কনভেয়ার বেল্ট, ছাপাখানা, মানে ছাপাখানা একটা পদার্থ মানে আছে, ছাপাখানার মানে রোল তৈরিতে, তারপরে তৈলরোধী ফোম ইত্যাদি উৎপাদনে এটাকে ব্যবহার করা হয়। তাহলে 1, 2 করে এটা তোমরা ইয়ে করে নেবে। আমি 2 নাম্বার লিখি, কনভেয়ার বেল্ট হিসেবে ই করা হয়। তারপরে ছাপাখানা রোল, ঠিক আছে। তারপরে তৈলরোধী ফোম, এইসব প্রস্তুতিতে মানে তোমার হচ্ছে কি এটা
ব্যবহার করে বুনাই এন্ডটা ব্যবহার করা হয়। ঠিক আছে, এবার যেটা আমরা পড়বো সেটা হচ্ছে নাইলন। ঠিক আছে, নাইলন আমরা অনেকেই দেখেছি। তো এই নাইলনটা কি অ্যাকচুয়ালি? এটা হচ্ছে কৃত্রিম কৃত্রিম পলিঅ্যামাইড। কৃত্রিম পলিঅ্যামাইডগুলিকে নাইলন বলে। ঠিক আছে, এই কথা আমাদেরকে মাথায় রাখতে হবে। অর্থাৎ কৃত্রিম পলিঅ্যামাইড মানে এটা কৃত্রিমভাবে তৈরি হচ্ছে, আর পলিঅ্যামাইড মানে কি, সেখানে অ্যামাইড গ্রুপটা থাকবে। অ্যামাইড গ্রুপ মানে যে সমস্ত আমরা দেখব যে সমস্ত পলিমার চেনে NH CO গ্রুপ, এই গ্রুপটা যেখানে থাকবে চেনে, যদি চেনে এই গ্রুপটা থাকে তাহলে আমরা তাকে বলবো নাইলন। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। NH CO গ্রুপটা যদি থাকে মানে কোথায় থাকবে না, শৃঙ্খলে থাকবে, পলিমার অণুর শৃঙ্খলে। তো এটা যদি পাওয়া যায় তাহলে আমরা তাকে বলবো নাইলন। আচ্ছা, এবার এই নাইলন প্রস্তুতির জন্য কি কি প্রয়োজন আছে? নাইলন প্রস্তুতির জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে ডাইকার্বক্সিলিক অ্যাসিড। এক নাম্বার দুটো জিনিস দরকার আছে। একটা হচ্ছে ডাইকার্বক্সিলিক অ্যাসিড, ডাইকার্বক্সিলিক অ্যাসিড এক নাম্বার নিতে হবে। 2 নাম্বার নিতে হবে সেটা হচ্ছে কি ডাইঅ্যামিন। তাহলে ডাইকার্বক্সিলিক অ্যাসিডের সঙ্গে যদি ডাইঅ্যামিন বিক্রিয়া করায় তাহলে পরিমাণ মতো বিক্রিয়া করালে কি হবে না, এই নাইলনটা উৎপন্ন হবে। এবং এছাড়াও আমরা যদি অ্যামিনো অ্যাসিডের কন্ডেনসেশন করাই, অর্থাৎ ঘনীভবন যদি করানো হয়, তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু নাইলন প্রস্তুত করা সম্ভব। তাছাড়া একটা ল্যাকটাম জাতীয় পদার্থ রয়েছে, যে ল্যাকটাম জাতীয় পদার্থ মানে কি, অ্যামাইড সংযোগ মানে সম্পূর্ণ বলয় আকার একটা মনোমার, যেটাকে আমরা মানে ল্যাকটাম বলে থাকি। অর্থাৎ একটা বলয় আকার পলিমার যেখানে কিন্তু অ্যামাইড গ্রুপটা থাকবে। অ্যামাইড মানে CONH2 গ্রুপ, CONH2 গ্রুপটাকে বলা হচ্ছে অ্যামাইড গ্রুপ। ঠিক আছে, এই গ্রুপটা যদি একটা বলয়াকার মানে মনোমারের মধ্যে থাকে, যে মানে সেই পদার্থটার নাম হচ্ছে ল্যাকটাম। তো ল্যাকটাম জাতীয় যে সমস্ত যৌগ রয়েছে সেখানে কিন্তু এই বলয় উদ্ঘাটন পলিমারাইজেশন যদি করা হয়, অর্থাৎ রিং ওপেনিং পলিমারাইজেশন যদি করা হয়, তাহলে এর মাধ্যমে করলেই কি হবে, পলিমাইড উৎপন্ন হবে। অর্থাৎ তোমার হচ্ছে আমরা এই পাবো, নাইলন পাবো। ঠিক আছে, আচ্ছা, এবার এই লাইলনগুলো যে আমি বললাম যে লাইলনগুলো প্রস্তুত করার জন্য ডাইকার্বক্সিলিক অ্যাসিড দরকার হয় আর ডাইঅ্যামিন দরকার হয়। ঠিক আছে, তো ডাইঅ্যামিন এই ধরনের লাইলনের জন্য এই ডাইকার্বক্সিলিক অ্যাসিড এবং ডাইঅ্যামিন যেহেতু থাকছে, তো এইখানে কার্বক্সিলিক অ্যাসিড কতগুলো থাকছে এবং কার্বক্সিলিক অ্যাসিড এবং ডাইঅ্যামিনে কতগুলো কার্বন থাকছে সেটাকে দুটো সংখ্যা দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। ঠিক আছে, তো ডায়ামিনে কতগুলো এবং ডাইকার্বক্সিলিক অ্যাসিডে কতগুলো কার্বন উপস্থিত আছে সেই সংখ্যাগুলোকে লেখা হয়। এখন যদি দেখা যায় যে ডাইঅ্যামিনে 6খানা এবং ডাইকার্বক্সিলিক অ্যাসিডে 6খানা করে কার্বন রয়েছে, তখন আমরা সেই ধরনের নাইলনকে আমরা 6,6 এভাবে বলে থাকি। ঠিক আছে, তাহলে 6,6 যদি পলিমার হয় তাহলে 6,6 নাইলন বলবো। ঠিক আছে, কখন এই 6,6 নাইলন হবে না, যখন এই ডাইঅ্যামিন এবং ডাইকার্বক্সিলিক অ্যাসিডে মানে কার্বনের সংখ্যা যথাক্রমে 6 আর 6 করে হবে। অর্থাৎ এখানেও 6টা কার্বন, এখানেও যদি 6টা কার্বন হয়, তাহলে কিন্তু আমরা সেই ধরনের যে নাইলনটা পাবো, সেই নাইলনটাকে আমরা কি বলবো, 6,6 নাইলন। ঠিক আছে, বা নাইলন 6,6 বলবো সেটাকে। এই সংখ্যাটাকে আমরা নাইলনের পরে আমি এভাবে দেব। ঠিক আছে, নাইলন 6,6 ব্যাস। এবার দেখা যাক এটাকে কিভাবে প্রস্তুত করা যায়। নাইলন 6,6 উৎপাদনের করার জন্য প্রথমে কি করতে হবে, মনোমার দুটোকে, এই মনোমার মানে এই যে দুটোকে মানে ডাইকার্বক্সিলিক অ্যাসিড এবং ডাইঅ্যামিন যেটা নিচ্ছি, এই দুটোকে মানে একটা নির্দিষ্ট অনুপাতে নিতে হবে। মনোমার দুটোকে পরিমাণগত অনুপাতে সঠিকভাবে নিয়ে কি করতে হবে,
প্রথমে এর এই দুটোকে সরাসরি মেশানো হয় না, মাথায় রাখতে হবে। দুটোকে সরাসরি না মিশিয়ে প্রথমে যেটা করা হয়, নাইলন লবণ প্রস্তুত করা হয় আগে। তাহলে প্রথমে নাইলন লবণ প্রস্তুত করা হয়। এটাকে প্রস্তুত করার সময় কি করা হয়, ফুটন্ত মিথানলে তোমার সমমোল সংখ্যক অ্যাডিপিক অ্যাসিড ও হেক্সা মিথিলিন ডায়ামিন এর মানে অ্যাড করা হয়। তাহলে প্রথম কি বললাম, অ্যাডিপিক অ্যাসিড মানে মানে ডাইকার্বক্সিলিক অ্যাসিডের একটা, যেখানে ছখানা মানে তোমার হচ্ছে কার্বন থাকবে, যেরকম COOH, এখানে একটা কার্বন হলো, আর CH2, এই ধরনের চারটা থাকবে, আর তারপরে হচ্ছে COOH। এইটাকে বলবো আমরা অ্যাডিপিক অ্যাসিড। ঠিক আছে। অ্যাডিপিক অ্যাসিডের সঙ্গে যেটা নিতে হবে সেটা হচ্ছে হেক্সামিথিলিন ডায়ামিন। হেক্সামিথিলিন ডায়ামিন অর্থাৎ NH2CH, এরকম তোমার ছখানা থাকবে পরপর, CH2 এরকম করে পরপর চলতে থাকবে, তারপরে আবার NH2 হবে। তাহলে এটার নাম হচ্ছে কি হেক্সামিথিলিন ডায়ামিন। তো এই অ্যাডিপিক অ্যাসিড আর হেক্সামিথিলিন ডায়ামিন যদি আমরা নিই, তাহলে যেটা হবে যে প্রথমে এটা লবণ তৈরি হবে। লবণ কিভাবে তৈরি হবে আর কিসে করবো, এটা ফুটন্ত ইথিলিন মানে মিথানলে করবো, ফুটন্ত মিথানল। মিথানল দিয়ে এই দুটোকে নেব, তাহলে এটা একটা লবণ তৈরি হবে। লবণ তৈরি মানে হচ্ছে এইখানে এইচ যেগুলো রয়েছে, দুটো এইচ রয়েছে, এই এইচ দুটো কি হবে তোমার, এই নাইট্রোজেন যেহেতু এটা ক্ষারীয় মূলক, এখানে বেশ নাইট্রোজেনের যে লোন পেয়ার, এটা কিন্তু এই হাইড্রোজেনে দান করবে এবং এই হাইড্রোজেনটা নাইট্রোজেনের সঙ্গে যুক্ত হয়ে যাবে। আবার এই নাইট্রোজেনের যে লোন পেয়ারটা এইখানে দান করবে এবং এইটাও তোমার হচ্ছে এখানে চলে আসবে। ফলে যে লবণটা উৎপন্ন হবে সেটা হচ্ছে কি না, এখানে মাইনাস তৈরি হলো, এটাকে আমরা লিখছি ঘুরে, তাহলে CH2 4 CH3 মাইনাস, এখানে দুটো এই দুটো এইচ বেরিয়ে গেল, মাইনাস হয়ে গেল দু জায়গায়, এবং এই দুটো এইচ প্লাস কোথায় আসবে না তোমার এই NH2 গ্রুপগুলোতে চলে আসবে। তাহলে এখানে যেটা হবে, এর সঙ্গে NH3 প্লাস CH2 6 NH3 প্লাস, তাহলে এই প্লাসগুলো দিতে হবে। তাহলে এইটা হচ্ছে লবণ। ঠিক আছে। এই লবণ থেকে কি করা হয় না তোমার হচ্ছে নাইলন 6 এখান থেকে উৎপন্ন করা হয়, ডাইরেক্ট এটা করা হয় না। তার কারণ হচ্ছে 1:1 অনুপাতে, মানে একটার পরে একটা এভাবে আসা সম্ভব নয়। যদি আমরা সমমূল পরিমাণে মিশিয়েও দিই, তবুও কিন্তু একটার পর একটা, অর্থাৎ অ্যাডিপিক অ্যাসিড অ্যাডিপিক অ্যাসিডের পরে হেক্সামিথিলিন আসা কিন্তু সব সময় সম্ভব হয়ে উঠবে না, ফলে একটু প্রবলেম হতে পারে। তার জন্য কি হয়, প্রথমে এটাকে কি করা হয় না লবণে উৎপন্ন করা হয়, লবণ থেকে তারপরে ওই পলিমারটা তৈরি করা হয়। অ্যাকচুয়ালি বলতে গেলে এই লবণটাই হচ্ছে প্রকৃত মনোমার। কার মনোমার না, এই নাইলন 6 প্রকৃত মনোমার। এবার কি করতে হবে, এইটাকে প্রায় 70-75% কী করতে হবে, জলীয় দ্রবণে সামান্য পরিমাণ অ্যাসিটিক অ্যাসিড যোগ করতে হবে। কতটা না, 0.5 থেকে 1 মোল শতাংশ হারে। ঠিক আছে, এটা যোগ করে তোমার হচ্ছে এইটা অ্যাসিডিক অ্যাসিডটা যোগ করতে হয় কেন, CH3COOH অ্যাসিডিক অ্যাসিডটা যোগ করতে হয় এই কারণে যে এটা যদি যোগ করা হয়, তাহলে নাইলনের যে আণবিক ভরটা, এটা কিন্তু একটা নির্দিষ্ট মানে ভরে রাখা সম্ভব হয়। ঠিক আছে, এবার এটাকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত করতে হবে এবং চাপ দিতে হবে। এটা 2 ঘন্টা ধরে, প্রায় 2 ঘন্টা ধরে বিক্রিয়াটা চলবে। এই 2 ঘন্টা ধরে বিক্রিয়াটা চলতে চলতে লাস্টের দিকে তোমার উষ্ণতা কত আসবে, 280 ডিগ্রি প্রায় উষ্ণতা চলে আসবে, এবং এভাবে উত্তপ্ত করতে থাকলে 2 ঘন্টা পরে মানে পলিমারটা তৈরি হবে, যেটাকে আমরা নাইলন 6 বলবো। তাহলে নাইলন 6 যে গঠনটা অ্যাকচুয়ালি এইখান থেকে উৎপন্ন হবে। তো এই নাইলন 6 গঠন, এটা আমি লিখছি C+O। দেখো এইখান থেকে এই যে একটা অক্সিজেন কার্বনের সঙ্গে মানে ডবল বন্ডে যুক্ত হবে, আর একটা সিঙ্গেল বন্ডে, তো একটা এদিকে বেরিয়ে যাবে মানে জল আকারে, যেহেতু এটা কন্ডেনসেশন একটা হবে, তাহলে এটা বেরিয়ে যাবে, শুধুমাত্র সি এর সঙ্গে ও যুক্ত হয়ে থাকবে। তাহলে C+O, এইটা মানে পরবর্তী আবার একটা ইউনিটের সঙ্গে যুক্ত হবে,
তো এখানে মাঝখানে কটা আছে, 4টা কার্বন আছে, তাহলে CH2 হোল 4, মানে এরকমভাবে আছে CH2 এরকম 4টা আছে। আমি মানে লিখতে গেলে বড় হবে, তাই এটাকে এইভাবে লেখার একটা নিয়ম আছে, লিখতে পারো তোমরা। তারপরে আবার কি আছে, সিও আছে, এই একটা তো বেরিয়ে যাবে জল আকারে বললাম, ঠিক আছে। এখানে নাইট্রোজেন আছে আর 3টে হাইড্রোজেন আছে, 2টো হাইড্রোজেন এখানে আর একটা অক্সিজেন নিয়ে এখান থেকে বেরিয়ে যাবে, আর এন গ্রুপটা এই সিওর সঙ্গে যুক্ত হয়ে যাবে। এটাই হচ্ছে কাজ এখান থেকে, ঠিক আছে। তাহলে C ডবল বন্ড O, তারপর এখানে চলে আসবে NH। কি বললাম, এখানে একটা অক্সিজেন আর এখানে 2টো হাইড্রোজেন, একটা জল আকার এখানে বেরিয়ে যাবে, এই নাইট্রোজেন আর একটা হাইড্রোজেন এই কার্বনের সঙ্গে যুক্ত হয়ে যাবে, তাই এখানে NH লিখলাম, ঠিক আছে। এবার এই NH এর পরে কটা আছে, CH2 কটা থাকবে এভাবে, এখানে CH2 থাকবে এভাবে 6খানা। তারপরে যেটা আছে আবার সেই এইটা আরেকটা তোমার হচ্ছে এই অ্যাসিডের সঙ্গে যুক্ত হয়ে জল আকারে বেরোবে এবং NH গ্রুপ আকারে থাকবে। তো এভাবে চলতে থাকবে, ঠিক আছে। তো এই CH এর পরে যেটা থাকছে, তাহলে NH, এটা পড়ে থাকছে NH, আর এটা আরও যুক্ত হবে পরে, কিন্তু সেটা আমার লেখার দরকার নেই, ওটা পরের ইউনিটে। তাহলে এইটা হচ্ছে একটা পারফেক্ট মানে টোটাল ইউনিট, যেটা এইটা বারবার রিপিট হয়ে 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 তোমার কি উৎপন্ন হয়, নাইলন 6 উৎপন্ন হয়। তাহলে এইটাকে আমরা কি বলবো, নাইলন 6, ঠিক আছে, ব্যাস। তো এটা এটুকু আজকে এই পর্যন্তই থাক। পরের দিন আমি নাইলন 6 যেহেতু ধর্মটা বলা যেতে পারে, কিন্তু যেহেতু মানে আমার ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে, তাই আমি আজকে এই পর্যন্তই রাখলাম। পরের লেকচারে আমি নাইলন 6 ধর্মগুলো কী এবং তাকে কোন কোন কাজে ব্যবহার করা হয় সেটা আমি বলে দেবো। তাহলে আজকে এই পর্যন্ত থাক।